বারাসাতে নিখোঁজ শিশুর পচা গলা দেহ উদ্ধার। ঘটনায় ব্যাপক উত্তেজনা বারাসাতের কাজীপাড়া অঞ্চলে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে গোটা এলাকায়। গত রবিবার সন্ধ্যায় বাড়িতে বাবার থেকে 10 টাকা নিয়ে দোকানে চপ মুড়ি কিনতে গিয়ে নিখোঁজ হয়ে যায় বারাসাত পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের 11 বছরের একটি শিশু। রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সমস্ত জায়গায় খোঁজাখুঁজির পরেও বাচ্চাকে না পেয়ে বারাসাত থানায় এবং রেল পুলিশের কাছে নিখোঁজের লিখিত অভিযোগ জানায় শিশুর পরিবার। আজ হঠাৎ দুপুরে 3টের সময় শিশুর পচা গলা দেহ উদ্ধার হয় নিজের বাড়ির পাশের বাড়ির বাথরুম থেকে। এ বিষয়ে পরিবারের লোকজনের অভিযোগ, পরিকল্পিতভাবে শিশুকে খুন করা হয়েছে। বারাসাত থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে বারাসাত থানার পুলিশ তদন্তে নেমে কাজীপাড়া এলাকায় তল্লাশি চালায় ও জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু লোককে। ঘটনার সঙ্গে যুক্ত থাকা সন্দেহে দুজনকে আটক করেছে বারাসাত থানার পুলিশ। সন্ধ্যার পর স্থানীয় পরিস্থিতি দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে ওঠে। দোষীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় বাসিন্দারা গেঞ্জি মিলের কাছে যশোর রোড অবরোধ করে রাখে। ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের ওপরে চড়াও হয় স্থানীয় বাসিন্দারা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। এরপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী নামানো হয়। তবে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ব্যক্তিগত আক্রোশের জেরেই খুন কিনা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে বারাসাত পুলিশ মর্গে। আগামীকাল ম্যাজিস্ট্রেটের সামনে ময়নাতদন্ত করবে বারাসাত থানার পুলিশ। বলবো দাদা, আমি শুনে মাথা খারাপ হয়ে গেছে আমার। বাবা গেছে আমার ভাইয়ের যে জামাটা শুকিয়ে নিয়ে গেছে, এখানে জামাটা শুকিয়ে নিয়ে গেছে, কুকুর কিন্তু পেছনে যায়নি, সোজা চলে গেছে ওই রাস্তার দিকে। কারণটা কি? পুলিশ কিন্তু ওখানেই ছিল বেশিরভাগ, ওই বাড়িতে কিন্তু পুলিশ চেক করছে। পুলিশ কিন্তু সেরকম এইদিকে ওইদিকে ঘুরে ঘুরে দেখছে, কিন্তু সেরকম করতে পারছে না। পুলিশ 100 বার করে এসেছে। 100 এখন কি অভিযোগ কি হয়েছে? মানে আমাদের কুকুর নিয়ে এসে খুঁজে পাইনি, কারণটা কি? এখন কারণ কি মনে হচ্ছে? এখন পেছনে ছিল আমার একটা ভাই। এখন আমরা ভাইকে দেখে আলাভোলা হয়ে গেছে, কোনো কথা বলতে পারছে না। আমি বলি কি হলো কি, তাড়াতাড়ি করে সবাইকে দেখে একজন দুজনকে দেখে ওখানে মাথা খারাপ, মানে দিশাহারা হয়ে পড়ে গেছে। তারপরে গিয়ে দেখছি ওরকম করা রয়েছে। কবে থেকে? ওই রবিবার থেকে নিখোঁজ হয়ে গেছে। ও সন্ধ্যা মানে 8টার আগে ও বাড়ি আসে, বা আজান দিলে বাড়ি আসে। ও বাড়ি আসেনি সেদিনকে। সেদিনকে রাত্রিবেলা করা হয়েছে। সেদিনকে রাত্রিবেলা আমাদের এসে কেস পেস লিখলো, আমার নাম ফাম লিখলো। এসে তারপরে একটা মহিলাকে ধরা হলো। তার পরের দিন সকালবেলা ও আবার এসে বলছে এরকম বাচ্চা পাওয়া গেছে, বা এরকম করেছো, করা হয়নি। দুপুরবেলা এসে বলছে কোনো বাচ্চা পেয়েছো? আমরা সন্দেহজনক ভাবে আমরা ধরেছি বাচ্চাটাকে, ওই মহিলাকে আমরা ধরেছি, ধরে থানায় দিয়েছি। ও এখানে শিকার হয়েছে, পয়সার লোভে শিকার হয়েছে। যে আমি আমার ভাই বলছি যে আমার ভাইরে নাক চেপে বলে কলার মধ্যে কি ওষুধ না কি দিয়ে খাইয়ে নিয়ে গেছে ওখানে, বলে তারপরে বলছে কি থানায় গেছে, থানায় গিয়ে মারধর মানে এমনি প্রেশার দিচ্ছে। বলে আমি জানিনি, বলে যে আমার বলে আমি আমার জুলুমের চোটে যে আমি বলে ফেলেছি। তারপরে ওখানে গিয়ে বলছে আমি কি চাকদা না কি মদনপুর ওখানে রেখেছি বাচ্চা। দাদা হ্যাঁ কি মনে হচ্ছে এখন দেখে? কি কেউ মেরে রেখেছে আমার ভাইরে, আমার বাচ্চাকে কেউ মেরে ফেলেছে। আমার পাড়ার সবাইকে আমি সন্দেহ করি, আপনারা তদন্ত করুন। আমার বাচ্চা রবিবার সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছে না, আজকে 5 দিন। আমার বাচ্চাকে কেউ মেরে ফেলেছে, আমি পাড়ার সবাইকে সন্দেহ করি। আমি চাই সবাইকে সম্মান করে জেরা করা হোক আর জিজ্ঞাসা করা হোক। হ্যাঁ, সব জায়গায় খোঁজা হয়েছিল। আর কি বলে না তখন ছিল সব জায়গা থেকে বলছি, শোনা পরে এনে রাখা হয়েছে। আমি পাড়ার সবাইকে সন্দেহ করি, আমার বাচ্চাকে মেরে ফেলেছে। আমার বাচ্চা আমি আর শাস্তি চাই। আমার বাচ্চাকে এখন করা হয়েছে কে আমি জানি না, আমি প্রায় সবাইকে সন্দেহ করি। আমার বাচ্চাকে মেরে ফেলেছে, আমার সোনার বাচ্চা
আমার বাচ্চাকে আমার মনে হচ্ছে। কেন ওই সারা সিসিটিভি ফুটেজ আমরা চেক করেছি, কোথাও আমার বাচ্চাকে দেখা যায়নি। তাহলে আমার বাচ্চা এইখানে কি করে এলো? পাঁচিল টপকে তাহলে ওইখানে দিয়ে গেছে, এটা আমি আমার অনুমান। ওর বাড়িতে নাকি ভাড়া আছে, কে ভাড়া আছে কি বৃত্তান্ত আমরা তো জানি না। আমাদের মাথা খারাপ। আমরা ওই যখন লাস্ট আমার 6:15 আমার বাচ্চার সঙ্গে আমি দেখেছি, তারপর থেকে একভাবে আমরা আপনারা তো আগে নিখোঁজের অভিযোগ করেছিলেন বারাসাত থানায়, এখন তো মনে হচ্ছে আপনারা বলছেন খুন। পাচ্ছি না তো। হ্যাঁ, পাচ্ছি না তো। অভিযোগ থানায় অবশ্যই করবো, আমরা শাস্তি চাই। আমরা আজকে পর্যন্ত আমি এক্ষুনি বাড়ি এসেছি। পেছনের বাড়ি পুরো সমগ্র পাড়া আপনারা খুঁজে দিন। কে আমরা যাই না, কেউ আমাদের শত্রু না, সবাই আমাদের ভালো, সবাই। কিন্তু কোনো শত্রু নেই। আমি তো ওই যে স্যাররা বারবার বলছে আপনার শত্রু আছে। আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি, কেউ সবাই বলছে, আমরা বলছি না আমাদের পাড়ার শত্রু নেই, সবাই আমাদের সঙ্গে সমানভাবে হেল্প করছে। তাহলে কি হবে? এই এখন আমার সব থেকে বড় টার্গেট এই পেছনের বাড়ি বোম্বেওয়ালি। ও তো আমাদের নতুন বাড়ি কিনেছে, ওর বাড়িতে নাকি ভাড়াটেও আছে। এবার আমরা তো জানি না এখন উনি কেমন না কেমন। পুলিশ তদন্ত করে উপযুক্ত দোষীদের শাস্তি দিকে এই তো হ্যাঁ আমার হাতে তুলে দিক, আমি তার শাস্তি দেবো। আমি অতনু স্যার আমাকে বললে, দেখেন ম্যাডাম আপনার চিন্তা করতে হবে না, আমরা আপনার বাচ্চা যখন এখানে পাইনি তাহলে আপনার বাচ্চা কোনো ক্ষতি হয়নি, যেখান থেকে হোক আপনার বাচ্চা আমরা খুঁজে আনবো। আমি সেই জন্যই কাল থেকে নিশ্চিন্ত। না কালকে এখান থেকে কুকুরকে শুকিয়ে প্রচুরবার তন্ন করে খুঁজেছি। কেউ মেরে ওখানে ঝুলিয়ে দিয়েছে। আর এখনের অভিযোগ, আমার নাম হোসনে আরা বেগম, আমার বাচ্চার পিসি। আমি বাচ্চার যে বাড়িতে মানে বাচ্চাটার বডি পাওয়া গেছে সেই বাড়িটা কার, আর যে বাড়িতে ভাঙচুর করা যায় সেই বাড়িটা কার? যদি এটা আমাদেরকে একটু খুলে বলেন তাহলে আমাদের সুবিধা। যে বাড়িটা বডি পাওয়া গেছে ওই বাড়িটা হচ্ছে আমাদের ক্যালকাটা পুলিশের একজন কর্মরত কর্মী, তার নাম হচ্ছে আফসার ভাই। তিনি মালদার অধিবাসী বা ওখানে বসবাস করতেন। যেহেতু এখানে চাকরি সূত্রে আসা, উনি দীর্ঘদিন এখানে থাকতেন, এখন কলকাতায় উনি থাকেন। বাড়িটা আমাদের পাশে, আমাদের কাকু সম্পর্কে হেদা কাকার কাছে উনি দেখভাল করতে রেখে গেছেন। ওই যখন যেমন হয়, ধরো নোংরা পড়ে গেলে সেগুলো পরিষ্কার হয়ে উনি আর কি দেখভাল করেন, প্রয়োজনে উনি দেখভাল করেন। বাড়িতে কেন ভাঙচুর চালানো হলো? আফসার ভাইয়ের বাড়ি তো ভাঙচুর হয়নি, যার বাড়িটা ভাঙচুর হয়েছে সেই মহিলা আমাদের সবারই ধারণা, কারণ ওনার বাড়ি থেকে যে বাচ্চার গলায় ফাঁসি লাগানো যে দড়িটা ছিল মানে ওড়না টাইপের, সেটা ওনার বাড়িতে পাওয়া গেছে, যার জন্যে ওনার বাড়িটা ভাঙচুর করা হয়েছে। আর দীর্ঘদিন ধরে পুলিশ এখানটায় আছে, সেভাবে দোষীকে খুঁজে বার করতে পারছিল না। তো আজকে দোষী যখন বার হয়েছে তখন আমরা ওনাকে সন্দেহ করেছি, কারণ যখন এই ধরনের কেসটা ঘটেছে, কাজীপাড়া 400 বছরের ইতিহাস, এইখানটা দাঁড়িয়ে এই ধরনের ঘটনা আজ পর্যন্ত নজিরবিহীন কোনো দেখাই যায়নি। মর্মান্তিক সূত্রে মানে জানা যাচ্ছে যে বাড়িতে ভাঙচুর করা হয়েছে, মানে কি যে বাড়িতে ভাঙচুর করা হয়েছে সেই বাড়িটা হচ্ছে অন্য একজনের, যে বাড়িতে বডি পাওয়া গেছে পুলিশ কর্মরত একজনের, তার বাড়িতে ভাঙচুর মানে কি পুলিশ? এরা কি ভাড়াটিয়ে? না, এরা ভাড়াটিয়া না। এখানে জাকুর বলে একজন নামে এক ব্যক্তি আছে, সে জমি কেনা বেচা করে। উনি ভালো বলতে পারবে এই বাড়ির মালিকের নাম। ইনি কারোর সাথে মেশে না, উনি কম দামে জায়গাগুলো কেনে, বাইরের লোকগুলোকে নিয়ে এসে এইভাবে ভাড়া দিচ্ছে, যার কারণে বা জমি বিক্রি বাটা করছে। এই কারণে আজকে আমাদের এই মর্মান্তিক দৃশ্যটা দেখতে হচ্ছে। কারা ছিল বাড়িতে? এরা কারা? যে মহিলা দুজনকে এই যারা ছিল দীর্ঘদিন ধরে এখানে আছে। আমরা পরে শুনতে পেলাম বা আমরা জানি যে দেখি আমাদের এলাকায় ঘোরাঘুরি করে, এরা জমিটা কিনেছে এবং এলাকায় নাকি আরও বিভিন্ন জায়গায় 30 লাখ 40 লাখ টাকা দাম দিয়ে জায়গা জমি কিনছে। কিন্তু এরা কি কাজ করে, কোন সূত্রে এদের এত টাকা কেউ বলতে পারে না, কারোর সাথে মেশে না। আগে এসছে এরা? আনুমানিক 3-4 বছর তো হবেই। এরকম ঘটনা আগে ঘটেছে? এরকম ঘটনা ঘটেনি। আপনারা কি সন্দেহ করছেন? আমরা সন্দেহ করছি এই মহিলার এর চোরাচক্রের সাথে যুক্ত আছে। চোরাচক্র বলতে? আমরা যখন ছেলেটাকে নামালা হলো তখন দেখা গেছে তার চোখ দুটো এবং মনে হচ্ছে যে তার কিডনিটা হয়তো তুলে হয়তো বিক্রি বাটা করেছে। এবং এই বাড়িতে আরও 4 জন ছেলে ছিল, তারা গতকাল আজকেরই সম্ভবত মঙ্গলবার যখন এই ধরনের ঘটনা ঘটছে, পুলিশ টহলদারি করছে, তখন ওরা মঙ্গলবারে
দুপুরবেলা লোটো কম্বল গুটিয়ে সব চলে গেছে। না, আমাদের অজ্ঞাত, আমাদের নাম পরিচয় তাদের জানা নেই। তারা এখানে কি ভাড়া থাকতো? ভাড়া থাকতো না, তাদের তো আমরা চিনিই না, কারণ তারা কখন আসে কখন যায় কি করে কেউ বলতে পারবে না। কতদিন ধরে ছিল এখানে? এখানটায় ওরা যারা চলে গেছে তাদের বলতে পারবে না, এরা ওই 3-4 বছর কি 5-6 বছর হবে এরকম একটা আনুমানিক। আরেকটা জিনিস মানে যেটা প্রশ্ন উঠে আসে, যে বাড়িতে বডিটা পাওয়া গেছে সেই বাড়িটা পুলিশ মানে পুলিশে সে চাকরি করেন, কলকাতা পুলিশে সে চাকরি করেন, তার জন্য তার বাড়িতে কি সার্চ করা হলো না? পুলিশের বিপক্ষে এই কথাটা উঠে আসে, কি বলবেন এই বিষয়ে? না, অ্যাকচুয়ালি তার বাড়িতে আমরা সবাই খুঁজেছিলাম, সে খুব ভালো মানুষ, আমাদের সাথে ওঠা বসা এবং খুব ভালো মানুষ। সে আমাদের সুখ দুঃখের সাথী ছিল, দীর্ঘদিন ধরে এখানে থাকতো, বসবাস করতো। সে পুলিশ কর্মচারী বলে তার বাড়ি সার্চ করা হয়নি সেটা কোনো ব্যাপার নয়। আমরা তার বাড়ি খুঁজেছি এবং পুলিশ প্রশাসনও খুঁজেছে। আমরা যখন খুঁজেছি তখন বডিটা ছিল না। কিন্তু পুলিশের দিকে তো আঙুল তোলা হচ্ছে যে পুলিশের বাড়িতে বডিটা পাওয়া গেছে বলে পুলিশের বাড়িতে কোনো তল্লাশি করা হয়নি। না, এরকম কথা উঠে আসলে সেটা ভুল। তার কারণ তিনি একজন ভালো মানুষ, সহৃদয়মান ব্যক্তি। তার বাড়ি আমরা সবাই খুঁজেছি, একাধিকবার খুঁজেছি। সেই জায়গায় দাঁড়িয়ে তার দিকে আমরা আঙুল তুলতে পারবো না, কারণ সে মানুষটা দোষী নয়। সেই বাড়িতে কিছু পাওয়া যায়নি। আমরা চাইছি দোষীর যে দোষ করেছে তার পক্ষাত শাস্তি চাই, তার শাস্তি। আমার নাম কাশেম হাওলাদার, আমি এই এলাকার বাসিন্দা। ঘটনা আজকে নয়, রোববার থেকে আমার ওয়ার্ডের একটা ছেলেকে পাওয়া যাচ্ছিল না। আমরা তো খোঁজাখুঁজি সবাই মিলে করেছি এবং অতনুবাবুর নেতৃত্বে থানা আইসি থেকে তারা আজকে গতকালকে কুকুর পর্যন্ত তারা নামিয়ে তদন্ত করেছে, সেটাকে পাওয়া যায়নি। কিন্তু আজকে যখন শুনতে পারলাম সকালবেলায় এই 12টা-1টার সময় খবর পেলাম যেটা বাচ্চাটাকে পাওয়া গেছে, তাকে মেরে কেউ বোধহয় ঝুলিয়ে সম্ভব। আমার ওয়ার্ডে এরকম ঘটনায় প্রথম। আমি চাইছি তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং আমার মনে হয় দোষী যে অপরাধী তার ফাঁসি হওয়া উচিত। বাচ্চাটাকে কি অবস্থা পাওয়া গেছিল? ঝুলন্ত অবস্থায় বাচ্চাটাকে পাওয়া গেছে। বাচ্চার কি বুক চিরা ছিল কি? সেটা এখন পর্যন্ত আমি খবর পাইনি, আমি সামনে যেতে পারিনি ওই গণ্ডগোলের সময়। লোকজন অভিযোগ করছে যে পুলিশের নিষ্ক্রিয়তা। পুলিশ নিষ্ক্রিয় ছিল না, পুলিশ যথেষ্ট খোঁজ করেছে। পুলিশ মানে রাত্রি 12টা-1টা অবধি খোঁজ করেছে। আমি নিজে পুলিশকে সঙ্গে থেকে একটু দূরেই পাওয়া গেল বডি, তাহলে কি আপনি কি বলছেন পুলিশ ওখানে? বাড়ির পাশেই পাওয়া গেছে, বাড়ি থেকে একটু দূরে নয়। যে আমার সকালবেলা মিউনিসিপ্যালিটি যত লেবার ছিল, গতকাল আমরা সমস্ত পুকুরগুলো খোঁজ করেছি, যদি ডুবে টুবে যায়, কিংবা জঙ্গলগুলো খোঁজ করেছি, যত জঙ্গল আছে এদিক ওদিক। আমার 1 নম্বর ওয়ার্ডও দেখেছি আমরা, লাগোয়া আমার 7 নম্বরও দেখেছি। সব জায়গায় আমার লেবাররা খুঁজেছে। পুলিশ থেকে অতুলবাবু প্রচণ্ড পরিশ্রম করেছে, আইসি প্রচণ্ডভাবে আমাদের এই সহযোগিতা করেছে। প্রশাসনকে আমি দায়ী করব না। দাদা, যেখানে দেখা গেল যে মানে যেখানে বাচ্চাটার দেহটা পাওয়া গেছে তার পাশে স্লিপার ডগ দিয়ে মানে ওখানে তদন্ত করা হয়েছে, তার পাশে মানে পাশে একটা পুকুর ছিল, সে তার পাশে চারপাশে স্লিপার ডগ দিয়ে ওখানে তদন্ত করা হয়েছে। স্লিপার ডগটা যেটা বাড়ির লোক যেখান দিয়ে বলেছে লাস্ট বাচ্চাটাকে দেখা গেছে, যারা বলেছে যে আমাদের উত্তরহাট খেলার মাঠের ওখানে চপের দোকান দিয়ে বাচ্চাটাকে দেখা গেছে, ওইখান থেকে তদন্তটা শুরু করেছে স্লিপার ডগ। একটা অভিযোগ উঠে আসলে বারবার, এর আগেও 3খানা বাচ্চা নিখোঁজ হয়েছে, এখন অবধি একটা বাচ্চা নিখোঁজ আছে, এলাকার লোকের অভিযোগ, তাকে এখন অবধি পাওয়া যায়নি। না, আমার কাছে সেরকম খবর নেই। পুলিশকে এখন অভিযুক্ত যাকে সন্দেহ করছে পুলিশ, তাকে আনতে বাধা দিচ্ছে এলাকার লোকজন, পুলিশকে দেখে বিক্ষোভ দেখানো হচ্ছে, পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। দেখুন, আমার মনে হয় এই যাকে সন্দেহবাদী করছে তাকে এনে ইনকোয়ারি করা উচিত, তদন্ত করার সুযোগ দেওয়া উচিত। মানুষ তো আনতে না দিলে তো, পুলিশকে সহযোগিতা না করলে তো কাজ করতে পারবে না। পুলিশের কাজ করছে, আইনের পথে চলবে। রাজনৈতিক একটা দিক রং কি সেটা বোঝা যাচ্ছে না, সেটা দুবেলা আমিও গিয়ে আপনারা আমাকে অনেকে বের করে এনেছেন। অভিযুক্ত যে যারা আছে এলাকার লোকজন, আপনি যখন গেছেন, আপনি স্থানীয় কাউন্সিলর, আপনি যখন এলাকায় গেছেন আপনার উপরেও ক্ষোভ দেখালো এলাকার লোকজন। আমার উপর শুধু নয়, আমার ওখানে আমার ফুটেজও আছে, দেখবেন আমার ফুটেজও আছে। আমি ওখানে গেছিও, ওখানে আমার উপর যেমনি মানুষের অভিমান হয়েছে, বলছে কেন পেলো না বাচ্চাটা, প্রশাসনকে বলছে, আপনাদের যারা সাংবাদিক আছে তাদের গায়েও হাত দিয়েছে। এটা তো পাবলিক মুভে করেছে। আমি এখনও তো গাড়ি নিয়ে ঘুরছি, বেরোতে পারছি না। একটা অর্গান বিক্রি একটা ব্যাপার,
বাচ্চাকে পাওয়া গেল, রবিবার নিখোঁজ হয়েছিল। রবিবার কি বলবেন, বা পুলিশকে জানিয়েছিলেন, তারপরও এরকম অবস্থায়? পুলিশকে জানিয়েছি, পুলিশ রীতিমতো প্রচুর করেছে, আমাদের দেখিয়েছে, কিন্তু এখন যা বুঝছি পুলিশ কিচ্ছু করেনি। তার কারণ পুলিশ কুকুর নিয়ে গেল, আমরা তো জানি কুকুর যেখানেই থাক রক্তের গন্ধ পেলে সেখানে যায়। তাহলে কুকুর বাড়ির পাশ থেকে, আমার বাড়ি থেকে বেরিয়ে বাঁশতলায় চলে গেল, ওই মাঠে চলে গেল, অথচ কিন্তু আমার মানে বাড়ির পাশে আমার লাশ রয়েছে। তাহলে আপনারা কুকুর যেতে এখন কি পারবে না। সন্দেহ করছেন, কি অভিযোগ করছেন? আমরা এখন সন্দেহ করছি যে বাড়িতে লাশ পাওয়া গেছে তার সামনে যে দোতলা বাড়ি আছে ওই বাড়ি থেকে কিছু হয়েছে। আপনারা এলাকায় ভাঙচুর চালিয়েছেন? হ্যাঁ, ভাঙচুর চালিয়েছে আমার। কাদের বাড়ি ভাঙচুর? ওই যে বাড়িতে বুড়িটা আছে, আমাদের দাবি যে ওই মহিলাকে বের করে দাও, আমরা বের করবো। আর পুলিশের কাছে আনলে পুলিশ তো আটকে দিচ্ছে, বলছে পাগল। আপনাদের সাথে কোনো আগে কোনো? না না না, উনি এখানকার মানুষই না, উনি ঘর কিনেছে 2-3 বছর 4 বছর মতো হচ্ছে এই ঘরটা কিনেছে। এরকম ঘটনা সেটা বলতেই পারছি না, স্যাররা আমাদের বারবারই বলেছে আপনাদের কি শত্রু আছে, কিন্তু আমি একভাবেই বলে গেছি আমাদের কোনো শত্রু নেই, আমাদের কোনো এর শত্রু নেই। আগেও নাকি এলাকায় বাচ্চা চুরির একটা অভিযোগ উঠেছিল। হ্যাঁ, বাচ্চা চুরি মানে একটা পাগল বাচ্চা পাওয়া যাচ্ছিল না, একটা পাগলি মেয়ে মানে গোগা মেয়ে, তাকেও পাওয়া যাচ্ছিল না। 3 দিন পরে হাড়োয়াই না কোথায় পাওয়া গেছে, আর ছেলেটাকে কোথায় একটা ছেড়ে দিয়েছিল, পাগল ছেলেটাকে। অন্য কারণ কি মনে করছেন, যে অন্য কারণ আছে? অন্য কোনো কারণ নেই স্যার, অন্য কোনো কারণ নেই। ওরা আমার এখন যেটা মনে হচ্ছে যে কেউ আমার বাচ্চাকে কেউ যদি কাজ বলতো না, যে এই বাবু এই ইটটা ফেলে দিবি, এটা করে দিবি, আমি 2 টাকা 5 টাকা দেবো, আমার বাচ্চা করতো। হয় এরকম কিছু হয়েছে যে ওরকম কাজ বলেছে বুড়ি, করতে গিয়ে আমার বাচ্চার কোনো অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, সরাতে পারিনি, মানে করে মেরে দিয়েছে। আর না হলে ওই বুড়ি কিডনি পাচারকারী, ওই বুড়ি কিডনি পাচার করবে বলে আমার বাচ্চাকে। কিডনির কোনো কাটাছাড়া? দেখিনি তো, দেখবো কি করে, শুধু তো মাথাটা দেখা যাচ্ছে, আর ওই বাথরুমের মধ্যে দরজা ফরজা বান্ধ, আমি তো দেখিনি। আপনি যার বিরুদ্ধে অভিযোগ করছেন যে বুড়ি বলছেন, হ্যাঁ, তার বিরুদ্ধে কি এরকম কিডনি পাচারের অভিযোগ আছে? না না, আমি জানলে তো হয়েই যেত, জানতাম না তো, বোরখা পরে ঘুরে বেড়ায়, তাকে বোঝা যায় না, কিন্তু সেই মানুষ তার পাঁচিলে ওই বাড়িতে নাকি রক্ত, যা আমার আশেপাশে যারা গেছে সিঁড়ির তলায় গন্ধ বেরাচ্ছে, তুই দেখেছিস বেটা, সিঁড়ির তলায় গন্ধ বেরাচ্ছে, ঘরের দেয়ালেও রক্ত। গন্ধ তো আমরা আজকে সিআইডি অফিসে গিয়েছিলাম, যে আমার বাচ্চা যখন পুলিশ কিছু করতে পারছে না, আমরা 4 ভাই বোনে সিআইডিতে গেছি, সিআইডি থেকে এসছি, ঘরে ঢুকছি, তাদেরকে সবাই দৌড়চ্ছে, কী ব্যাপারে, বলে আয়সাতে বাড়ির মধ্যে থেকে কি গন্ধ বেরোচ্ছে, তাই যাচ্ছে। তখন আমার জামাইবাবু গিয়ে এরকম বলছে বাথরুমে গেছে, গন্ধ বেরোচ্ছে, দেখি তো। আগে কিন্তু গন্ধ পাইনি, ওই আমরা বাড়ি এসেছি কটা, 4টে বাজে, 4টে মতো বাজে, তখন 4টের খানিক আগেই তখন গন্ধটা শট করে বেরিয়েছে। আপনাদের এখন কি মনে হচ্ছে যে তাকে কেউ, হ্যাঁ, কেউ মেরে খুন করে ঝুলিয়ে দিয়েছে। মানে ওই মহিলা, আমি তো চোখে দেখিনি, তবে ওই মহিলার যেহেতু নাইটি ছেঁড়া, মানে ওই ঘরে নাইটি ছেঁড়া পাওয়া গেছে, ওই সিঁড়ির তলায় গন্ধ পাওয়া গেছে, তাহলে কি করে আমার বাচ্চা এরকম হলো? বাড়িতে কি উনি একাই থাকতো? উনি একা থাকতো, উনি নাকি ভাড়াও রেখেছে, ও সবসময় তো ওনার গেটে তালা। কি নাম জানি না তো, যার বিরুদ্ধে অভিযোগ করছেন তার কি? জানি না তো, নাম কি করে জানি? হ্যাঁ, না না, পুলিশ আমাদের পাড়ার ছেলেরা ওকে বের করতে দেবে না, কেন পুলিশ এখানে আনলেই ওরা সব হয়ে যাবে। এই যে মহিলাকে আগেবার এনেছে, আগে আমরা একটা মহিলাকে ধরেছি, যেদিন আমার বাবু যেদিন চুরি হয় তার পরের দিন যে মহিলাকে এনেছে এখানে এসে বলছে পাগল। তাহলে ওই মানে আপনারা কি আশঙ্কা করছেন যে পুলিশের কাছে আসলে পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে যেতে পারে? হ্যাঁ, পুলিশের ছাড়া পেয়ে কি প্রশাসনের উপর আস্থা রাখতে পারছেন না? আস্থা তো রেখেছিলাম, আমি পাড়ার লোককে তাড়িয়ে দিয়েছিলাম প্রশাসনের উপরে আস্থা রেখে, যে পাড়ার লোক প্রশাসনের সঙ্গে ঝামেলা করছে। প্রশাসন আমাকে বলছে, অতনু স্যার আমাকে নিজে বললো যে দিদি ভাই আপনি এদের যদি না বন্ধ করেন আমি কোনো ট্রিটমেন্ট করবো না, আপনি কিন্তু আপনার বাচ্চা পাবেন না। আমি বললাম আমার ঝামেলা দরকার নেই, আমার বাচ্চা চাই। কে বলেছে বাচ্চা পাবেন না? কে বলেছে? অতনু স্যার বলছে এই আপনার পাড়ার লোক যা ঝামেলা করছে, আমি তো কাজই করতে পারছি না, বাচ্চা পাবেন কি করে, পাড়ার লোককে আগে শান্ত করেন, কাজ করতে পারি, আপনার বাচ্চা এনে দেবো। তখন আমি ওদের বললাম এই তোমরা ঝামেলা বাড়িও না, আগে আমার বাচ্চা চাই। এখন কি চাইছেন আপনি? আমি যে কোনো প্রকারে শাস্তি চাই দোষীর। আমার বাচ্চাকে খুন করা হয়েছে, আমার বাচ্চা ছোট বাচ্চা, আমার বাচ্চা এখনো উত্তেজনা রয়েছে। হ্যাঁ, উত্তেজনা রয়েছে, মানে কি আমি যদি ওনাকে পাই আমি নিজে ওনাকে খুন করব, ওনার ফ্যামিলি আমি শেষ করে দেবো, তাতে আমার জেল ফাঁস যা হবে। আইন নিজের হাতে তুলে নেবেন? জানি না তো, ওনাকে দেখে বুঝবো না, সবসময় বোরকা পরে ঘুরে বেড়ায়। এবার ওনার যেহেতু বোম্বে কালেকশন আছে সেই জন্য আমরা ভাবছি, হ্যাঁ বোম্বে ওনার মেয়েটে সব থাকে, সেই পরিপ্রেক্ষিতে আমি করছি। তার কারণ আমার ওখানে আমার সব ভালো, কেউ ওরম করবে না, ইনি বাইরের। বললেন যে প্রশাসন সক্রিয় না, কিন্তু প্রশাসন যেদিন থেকে আপনারা যে কমপ্লেন জানিয়েছিলেন থানাতে, বারাসাত থানাতে, তবে থেকে
বারাসাত থানা সক্রিয়ভাবে আপনাদের সহযোগিতা করে এসেছে, খুব করেছে। স্লিপার ডক পর্যন্ত ওখানে আমার পর্যন্ত হ্যাঁ আমার ওইটাই কথা যে ডগ পর্যন্ত নিয়ে গেল, পাশে আমার লাশ রইলো, ডগ কেন ধরতে পারলো না? উনি বলছে এই ডগ সব থেকে ভালো লিলিয়ের নাম, তাহলে ডগ কেন ধরতে পারলো না? আমার এইটা প্রশ্ন। সেই জায়গায় হলো যে পুলিশ তো আগে এই জায়গায় সার্চিং করেছে ডগ নিয়ে, যে যে জায়গায় বডি উদ্ধার হয়েছে। না 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 যাইনি, সেই জায়গা তো যাইনি। আপনারা নিয়ে গিয়েছিলেন সেই জায়গায়? আমরা কি করে জানবো যে ওখানে আছে? খুঁজেছেন বললেন তো ওই জায়গাটায় তো বলেছে আমরা মানে বাচ্চা মানুষ, বাড়ির আশেপাশে সবাই। আপনারা গেছিলেন তো ওই জায়গায়? হ্যাঁ। তখন পেয়েছিলেন? না না তখন আমরা রবিবার সোমবার দুদিন খুঁজেছি। আজকেই রেখে দিয়ে গেছে ওখানে? হ্যাঁ ওখানে আমি নিজে খুঁজেছি, রবিবার সোমবার আমরা দুদিন খুঁজেছি। না কিছু ছিল না, রবিবার সোমবার আমরা দুদিন খুঁজেছি। দুদিন খোঁজার পরে তখন স্যার বললো যে দেখেন এরকম করলে হবে না, তখন আমি বললাম শোনো আমরা তো আপনার চেষ্টা করছি, আমরা যখন পাইনি তখন পুলিশের হাতে আমরা এটা ছেড়ে দিই। আপনার এখন কি সন্দেহ হচ্ছে যে ওই বাড়িতেই মেরে তারপর? হ্যাঁ 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 বলুন বলুন। ওই বাড়িতে পুলিশ মানে ওই বাড়ির থেকে বুড়ি মারুক আর বুড়ির ভাড়াটে মারুক আর কে মারুক আমি জানি না, যে হোক ওই বাড়ি থেকে মেরে পাঁচিল টপকি আমার বাচ্চার লাশ ওই বাথরুমের মধ্যে ঝুলিয়ে দিয়ে গেছে। আমার নাম হোসনে আরা বেগম। আমি পিসি হই, আমি পিসি নামে মায়ের থেকেও বেশি, ওরা মার কাছে থাকে না, সবসময় আমার কাছেই থাকে আমার কচি। না ওটা আমার বাড়ি, আমার বাড়ি বাথরুম যেটা ওটা পুলিশের বাড়ি। ওই বাড়িতে কেউ থাকে না? ওই বাড়িতে কেউ থাকে না, ওই পাশের বাড়ি থেকে অ্যাটাক হলো তো? তার পাশের বাড়িতে অ্যাটাক হয়েছে। হ্যাঁ হ্যাঁ যাবো বলছি যে যেখান থেকে বডি উদ্ধার হলো সেই বাড়িতে তো পরিত্যক্ত, কেউ থাকে না, এবং তার পাশে যে তিনি থাকেন তার বাড়িতে অ্যাটাক করা হলো, এটা কেন করা হলো কি মনে হচ্ছে? দেখুন, যিনি ওই বাড়িতে বডি পাওয়া গেছে যার বাড়িতে, ওনার নাম আফসার আলী, মালদার বাসিন্দা, এখানে কলকাতা পুলিশে চাকরি করে, বর্তমানে মনে হয় উল্টোডাঙ্গা হেডকোয়ার্টারে থাকে, ভাঙড় থানায় যত সম্ভব ওনার পোস্টিং আছে এখন। তো উনি খুব ভালো মানুষ, ঠিক আছে। আর ওই বাড়িটা আমার বাবাই দেখাশোনা করতো, আমার বাবার উপরেই যাবতীয় দায়িত্ব ছিল। তো সোমবার দিনও বাড়িটা পরিষ্কার করা হয়েছে, কিন্তু রবিবার থেকে বাচ্চাটা মিসিং, সোমবার দিন ওই বাড়িটার মধ্যে বাচ্চাটাকে পাওয়া যায়নি এবং পাড়ার ছেলেরাও খুঁজেছে, পায়নি। বাবা যখন নামাজ পড়তে যাচ্ছে দুদিন আগে থেকে গন্ধ বার হচ্ছে, একটা সন্দেহজনক গন্ধ বার হচ্ছে। বাবা বলছে যে এত গন্ধ কেন, এরকম গন্ধ বার হচ্ছে একটা হালকা হালকা। তখন যে পরিষ্কার করেছে তাকে জিজ্ঞাসা করলো যে এরকম তুই কিছু মেরে দিয়েছিস কিনা, ছুঁচো বা ইঁদুর কিছু, গন্ধটা বার হচ্ছে। তখন ও বললো না, কালকে রাত্রেবেলা আবার সার্চ মানে একটু হালকা ফোনে টর্চ জ্বালিয়ে দেখলো, কিন্তু কালকে রাত্রেবেলা আমার বাড়ি মানে পরিষ্কার করে টাকা নিতে এসেছিল যখন, তখনই দেখে আসে, তখনও কিছু পাইনি। মনে হচ্ছে মানে কারা রাখলো, কারা এ করলো যে আপনাদের পাশের বাড়ি অ্যাটাক হলো, কি মনে হচ্ছে? ওটা ওই পরিবারই করেছে, কারণ আমি এইটুখানি শিওর ওই আপনার ওই মহিলার নাম হচ্ছে শাহিদা খাতুন, ভোটার লিস্টে, ঠিক আছে, শাহিদা খাতুন নাম ওনার। এবং ওনার এখানকারই ভোটার রিসেন্ট হয়েছে, আগে ছিল না, রিসেন্ট হয়েছে। ভোটার হয়েছে 2 বছর মতো হচ্ছে ভোটারটা হয়েছে উনি, ঠিক আছে। তো আর ওনার মেয়ে মাঝে মাঝে আসতো মুম্বাই থেকে, কিন্তু উনি কোনো কাজ করতো না, কিন্তু ওনার কাছে প্রচুর টাকা পয়সা থাকতো আমরা জানি। মানে উনি যেভাবে জমি কিনছে, একের পর এক জমি কিনছে, আর সেটা আমাদের সন্দেহ হতো, অবশ্যই সন্দেহ। মানে আপনার কি সন্দেহ, মানে এই বাচ্চাদেরকে কিডন্যাপ করা, এটা তো আমরা ভাবতেই পারিনি যে বিভিন্ন ধরনের পার্টস নিয়ে তারা বাইরে পাচার করে, এরকম ধরনের কোনো। এখন তো সেটাই মনে হচ্ছে, ওই বিনিময়ে টাকা আসতো এদের কাছে, কারণ আগে তো ভাবিনি এই ধরনের কথা, কারণ আগে প্রতিবেশী হিসেবেই দেখতাম, এখন পাচ্ছি আপনার শস্যের ভিতরে ভূত লুকিয়ে আছে, এটাই দেখতে পেলাম আর কি। কি নাম আপনার? কাজী ইমরানুল্লাহ। এই জায়গার নাম? মসজিদ বাড়ি কাজীপাড়া।
দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।